আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, যা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে শক্ত চিকেন রান্না। চিকেনটা রান্না যা যা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি। এই তো আদা রসুন, মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, চিকেনটাও কেটে নিয়েছি, পেস্টটা ওখানে রেখেছি, কেটে দেব। কথা বলতে একটু ভালো লাগছিল, আজকে মনটা এতই খারাপ ছিল। তারপর সংসারের কাজ তো করতেই হবে। এই দিনটা ছিল আমাদের জন্য খুবই কষ্টের একটা দিন। এই দিনটাতে আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো এই দিনটা আমাদের জন্য অনেক কষ্টের দিন। এখানে আমি পেস্টটা কেটে করতে হবে, তাই না? সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে তো আমাদেরকেই দেখতে হবে, আমাদের করতে হবে। মন খারাপ তো যাদের কাছে সেটা তো আছেই। এখানে আমি চিকেনটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, কারণ আমার একটা চিকেন, খুবই বড় একটা চিকেন ছিল, তাই আমি একটা পেঁয়াজ দিয়েছি আর দুটা পেঁয়াজ দিয়েছি। এখন লবণটাও দিয়ে দিচ্ছি। শক্ত চিকেনটাই আমি চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে। চিকেন দিয়ে দিলাম, একসাথে দুইটার মধ্যে যাবে। শক্ত চিকেন তাড়াতাড়ি নরম হতে চায় না, তাই একসাথে দিয়ে দিয়েছি। কত পানি বের হয়েছে। এখন আমি একটা নাড়াচাড়া দিয়ে আবার রেখে দেবো। সবার কাছে অনুরোধ করলো, সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন ছিল। আমি আবার রেখে রাখবো। এই চিকেনটা রান্না করতে অনেক সময় লেগেছে, সবটুকু সময় তো আমি ভিডিওতে দেখাতে পারছি না, অনেক লম্বা হয়ে যাবে। তাই এখন একটু নরমায় আছে সব কিছু, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। সবাই আমার ভাই বোন জন্য দোয়া করবেন। আজকের দিনটা এত ভালো লাগছিল না ভিডিওটা ভয়েস দেবার, আর দিতে হবে, এটা তো আমার একটা কাজ, তাই না? আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন। আমাদের 5টা ভাই বোন, এক অপরকে ছাড়া আমাদের চলেই না। এক এক করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। এখন বলতে পারছি না, কারণ আমার চিকেনটা তো বড়, তাই আমি একটু বেশি বেশি করে মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। মা বাবা যে কত বড় সম্পদ, যাদের নাই তারা বুঝে। যাদের আছেন মা বাবা, সবার কাছে অনুরোধ, সবার মা বাবাকে একটু খেয়াল রাখবেন, একটু দেখাশোনা করবেন, সেটাই আমার অনুরোধ। কারণ আমি আমার মাকে দেখতে পারিনি। অনেক শখ ছিল আমার মাকে দেখবো, বাট দেখতে পারিনি। আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার মা একটু ভালো ছিলেন। আমি যখন দেশে এসেছি তখন আমার মা চলে গেল। সরি, আছে ভিডিওটা দেওয়ার সময় একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। কি আর করবো, মার কথা তো আসলে সবসময় চোখের পানি এসে যায়। সেটা তো আর কারো কাছে বলতেও পারবো না। এগুলো থেকে একটু অভ্যাস ছিল আমার, কারো কাছে আমি কিছু বলতে পারতাম না, বলতে যেতামও না, কারণ সবার কাছে তো সব কিছু বলা যায় না, তাই বলতে চাই না। এদিকে চিকেনটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মিষ্টি লাউ। লাউটা এত মজার ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, আর সব কিছু আস্তে আস্তে নাড়া দিচ্ছি, কারণ ভেঙে না যায়, ভেঙে গেলে ভালো লাগে না দেখতে। সাথে একটু কথা বলে নিলাম, সবাই একটু ভালোভাবে নেবেন, কারণ একটু বেশি সব কথা বলা যায়, মনের কথা। আমার চিকেন আর লাউ একত্র হয়ে গেছে, এখন আমি সামান্য একটু জল দিয়ে দিব, বেশি দিব না, একটু সামান্য একটু দিয়ে দেব। আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে কম মনে হয়েছিল, তাই আরও একটু দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার মধ্যে একটু মিঠা কম, তাই আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু টেস্ট হয়,
তাই একটু দিয়ে দিলাম। আমি চিনি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি করতে মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই চিনিটা দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা আমাকে অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ। হয়ে গেল শুক্তো চিকেন আর মিষ্টি কুমড়োর তরকারিটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এই তো আমার রান্না বান্না শেষ। আরও তো অনেক কিছু রান্না করেছি, সবগুলো তো আর দেখাতে পারছি না। খাবারের পালা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।